কোটা সংস্কার ইস্যুতে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন সব বিষয়ে তথ্য প্রকাশ করবে জানিয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কারণে সব গুজবকে আটকানো যাচ্ছে না। আবেগ নয়, যুক্তিকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আইন প্রয়োগ হবে প্রমাণ সাপেক্ষে, কোন আন্দোলনকারী বা সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না। আইন ভাঙলে বিচার হবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা সহ সমসাময়িক বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মত প্রকাশের স্বাধীনতার কথা তুলে ধরে তিনি জানান, সবচেয়ে বড় সমস্যা অনলাইনের গুজব। যে কোনো একটা গুজব আসলে এটা দেখে বিশ্বাস করেন না, একটু যাচাই বাছাই করেন। মত প্রকাশের স্বাধীনতার নামে এই গুজবগুলোকেও আমরা আসলে আটকানোর জন্য যে প্রচেষ্টা নিচ্ছি সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন আবু সাইদ থেকে শুরু করে সব বিষয়ে তথ্য প্রকাশ করবে। বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি হয়েছে সেটি আবু সাইদ থেকে শুরু করে সবগুলি রিভিউ করবে এবং রিভিউ প্রক্রিয়াতে আমরা বিদেশি এক্সপার্টদের আনবো। জানান, আন্দোলনকারী কোনো শিক্ষার্থী বা সাধারণ কেউ হয়রানির শিকার হবেন না। যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। আইন ভাঙায় জড়িত থাকলে বিচারের আওতায় আনা হবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। কথা বলেন কোটা আন্দোলন ইস্যুতে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার প্রসঙ্গেও। আর যারা দেশের এগিয়ে যাওয়ার পথে সকল উন্নয়ন স্থাপনাকে আক্রমণ করেছে। চলতে থাকা আন্দোলন প্রসঙ্গে জানান, এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ আবারও সুযোগ নিতে পারে। আক্রমণের নেচার এরকম কেন? জঙ্গি নেচার কেন? রিফাত তাসনোভা, বিবিসি নিউজ, ঢাকা।